পডকাস্টটা গ্রো করার চান্স আছে টক্সিক Yes. জিনিস নিয়ে। স্টার্ট কর মামা, ইন্ট্রো স্টার্ট কর, আজকে ইন্ট্রো শেষ। Hello guys, welcome to the another episode of Daily Talks of High School Boys. I am your host today, Shahriar Hussain. This is Faizul and who are you again? You forgot me. Yes, you blend in with the crowd very nicely, so you know. আমার আসলেই পরিবেশের সাথে মিশে যাওয়ার একটা অ্যাবিলিটি আছে, কেউ আমরা নোটিস করে না। আহ আসলে মামা আমি ভাবতেছিলাম যে এই পডকাস্টটা বাংলা নাকি ইংলিশ। ছোটনের ইন্ট্রো শুনে আচ্ছা, আমার কাছে মনে আসছে যে না, এটা ইন্ডিয়ান কোনো পডকাস্ট না যেখানে কিনা ইন্ডিয়ান অ্যাকসেন্টে ইংলিশ হ্যাঁ আসতেছে। আমার ক্র্যাপি অ্যাকসেন্ট যদি বাদ দেস তাহলে হ্যাঁ অবশ্যই why not? তো আজকের পডকাস্টের হোস্ট হচ্ছে ছোটন। তো হুম, হি উইল ডিসাইড যে আজকে কি টপিক নিয়ে কথা বলবো। তো ছোটন, anime and manga, তুই okay? কি, আচ্ছা তুই শুরু কর, কি নিয়ে কথা বলবি মামা। আজকে আমরা খুব চিলে থাকবো, আমার আজকে আর এনার্জি নাই। রিসেন্টলি আমারও নাই, আমি মাত্র ঘুম থেকে উঠছি, বিলিভ ইট অর নট। ও আহ, আহ, এই কয়দিন যাবৎ ফাইজুল অনেক কাউবয় বিভব নিয়ে কথা বলতেছিলি, সো তোর এক্সপিরিয়েন্স কেমন কাউবয় বিভব নিয়ে আর কি? আহ, আসিফ, তুই কি কাউবয় বিবব দেখছোস? না, আমি কে ড্রামাটা শেষ করে নেই না, তারপরে ও দেখবো। কে আচ্ছা, দাঁড়া ড্রামা? দাঁড়া দাঁড়া, আমরা যে কে ড্রামাটা নিয়ে কথা বলি আগে। এটা আমার ওয়ান অফ মাই আচ্ছা, ফেভারিট সিরিজ। আচ্ছা মামা, তুই এ কোনটা দেখতেছস? উম, কি জানি বলে, ব্যাড গাইস দেখতেছস, রাইট? হ্যাঁ, মামা তুই বল হ্যাঁ, যে ভাই, ওয়াই পিপল শুড ওয়াচ দ্য ব্যাড ডগস। মামা ব্যাড ডগস এত জোস একটা সিরিজ। ব্যাড গাইস নট ব্যাড ডগস। গাইস, আমি উল্টাপাল্টা করে ব্যাড ফেলতেছি। গাইস প্লাস ম্যাড ডগ, ব্যাড হ্যাঁ মামা, ব্যাড আমি ডগ। ম্যাড ডগ দেখতেছি আর ব্যাড গাইস শেষ করছি কিছুদিন আগে, তো দুইটার মধ্যে আমার হয়ে যাইতেছে, মিক্স একসাথে। হ্যাঁ মামা তুই বল আমাকে, ব্যাড গাইস কেন দেখা উচিত? ব্যাড গাইস কোশ্চেন শুড বি ব্যাড গাইস কেন দেখা উচিত না। হ্যাঁ, কারণ এইটাই। এইটার মধ্যে তো মানে তুই একটা কে ড্রামা থেকে যেসব জনরা এক্সপেক্ট করতে পারো, কে ড্রামা যেসব জনরার জন্য ফেমাস, ওইটাই আছে এক্স্যাক্টলি। যেমন ক্রাইম থ্রিলার আছে, অ্যাকশন আছে, হুম। কে আর ড্রামা কি তো লাগে? দোস্ত রোম্যান্সের জন্য, ঠিক আছে? রোম্যান্স আর এই আর কি, ওইসব আহ মানুষ আচ্ছা কোজি তুই আমাকে কোজি। বল তো, রিসেন্টলি নেটফ্লিক্সের সবচেয়ে যে মানে পপুলার যে সিরিজটা হয়েছে, এটা মানে কোন সিরিজটা হয়েছে? স্কুইড গেম। ওটা মেইনলি হ্যাঁ, পপুলার হয়েছে কজ ওটা একটা থ্রিলার টাইপের সিরিজ আছে, আর একটু ব্রুটাল টাইপের লাগছে মানুষের কাছে। সো আমি যদি বলি ব্যাড এই গাইস এর গোর মধ্যে, আছে একটু। ব্যাড গাইস হ্যাঁ, এর মধ্যে সবকিছু আছে একেবারে পারফেক্ট। স্টোরি একটা, পারফেক্ট ফাইটিং সিন। মামা ফাইটিং সিন এত জোস, ভাই সেরা। আর পারফেক্ট কনসেপ্ট। ইয়েস, পারফেক্ট কনসেপ্ট মামা। এই দ্বারা এটা থেকে মনে আসলো, এই সিরিয়াল কিলার টাইপের আরেকটা সিরিজ তুই রিসেন্টলি তুই আমাকে যে দেখাই দিই, যেটা মাউস। ও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মাউস। জোস ওইটা। আমি একটা স্পিড ওয়াচ দিছিলাম। তোর 16টা না কয়টা এপিসোড দেখতে দেখতে আমার একদিনে দেখা 16টা এপিসোড। না মামা মাউসের কাহিনী কি? মাউস মেবি দেখছি। উম, হ্যাঁ আসিফ বল। মাউসের কাহিনী হচ্ছে আহ, কোরিয়া একটা রুল পাস করে, যেটাতে হচ্ছে সাইকোপ্যাথদের বের কইরা ওদেরকে অ্যাবর্শন করানো হবে, কিন্তু রুলটা ই হয় না, মানে পাস হয় না। তো একটা সংস্থা, তারা হচ্ছে ই বিভিন্ন লোকদের জীবনটা ম্যানিপুলেট করে দেখানোর চেষ্টা করে যে সাইকোপ্যাথদের সোসাইটিতে রাখা উচিত না। তো হুম। যে আমি মূল কাহিনীতে যাব না, যে হচ্ছে মেইন প্রোটাগনিস্ট, সে হচ্ছে প্রথমে হচ্ছে ওই সাইকোপ্যাথ থাকে, মানে মানুষ মারে, কিন্তু তার অ্যাক্সিডেন্ট হওয়ার পর সে ওইসব স্মৃতি ভুইলা যায়। পরে আহ, সে ডিসকভার করে যে সেই সাইকোপ্যাথ। নাইস কনসেপ্ট, নাইস কনসেপ্ট। না ভাই, সত্যি কথা, মাউস অনেক বেশি জোস। এন্ড কেউ যদি ধৈর্য ধরে দেখতে পারে তার জন্য অনেক জোস লাগবে মামা। ফাইনালি আমি বলি, আমার স্পিড ওয়াচ বাদ দিয়ে আমি ফাইনালি ম্যাড ডগসটা দেখছি, মানে একেবারে কোনো স্পয়লার ছাড়া। এটা আমার অনেকদিন পরে একেবারে স্পয়লার না নেওয়া ছাড়া একটা সিরিজ। আচ্ছা মামা, আমাকে মানে আমার কাছে তো স্পয়লার নিয়ে সিরিজ দেখাটা অনেক জোস লাগে। তো তোদের কাছে কেন ভালো লাগে না? মানে স্পয়লার পাইলে ফিলিংসটা কেমন আসে? আমার কাছে এটা তো নিয়ে ফিলিংসটা, আমরা আগেও কথা বলছি কিন্তু, ঠিক আছে? হ্যাঁ বাট তোদের কাছে যে ফিলিংসটা কেমন আসে? হ্যাঁ, স্পয়লার দিলে তুই মুভিটা দেখতেছিস কিসের জন্য? তুই তো আগে থেকে কাহিনীটা জানোস।
তাহলে ওইটা দেখে তোর লাভটা কি? হ্যাঁ, যেমন কোনো টুইস্ট আছে কি না, তারপরে কখন কি হবে, এগুলো যদি না জানি মজাটারও বেশি হয় না? হুম, হ্যাঁ এটা কাইন্ড অফ ট্রু মামা। আমি ফাইনালি একটা সিরিজ দেখলাম যেটা হচ্ছে ম্যাড ডগস, ওইটা হচ্ছে কোনো স্পয়লার ছাড়া দেখলাম। আর কাউবয় বিববটা ফাইনালি আমি হচ্ছে যে কোনো টুইস্ট ছাড়া দেখতেছি, একেবারে মানে ইয়া ছাড়া, কি বলে টুইস্ট ছাড়া না, কি বলে এটাকে, কোনো স্পয়লার ছাড়া, কোনো নিউজ ছাড়া। এই আচ্ছা, ব্যাড গাইজের কিন্তু দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ব্যাড গাইজ এবং ব্যাড গাইজ ভাইল সিটি। তো ইয়া আই উড সাজেস্ট যদি কেউ দেখতে চায়, দুইটাই কাহিনী আলাদা। ব্যাড গাইজ এবং ব্যাড গাইজ ভাইল সিটি দুইটা হচ্ছে কে ড্রামা, দুইটা দুইটা আলাদা আলাদা কাহিনী, বাট একটাকে পার্ট 1 পার্ট 2 বলা যায় কাইন্ড অফ। সো কেউ দেখতে চাইলে ব্যাড গাইজ ভাইল সিটিটা বেশি জোস, কজ এটা আরো বেশি ব্রুটাল ফাইট সিন গুলা। তো এটা সাজেস্ট করব। আর মামা আচ্ছা, আমি তোদেরকে একটা জিনিস আস্ক করতে চাইছিলাম, যেটা প্রিভিয়াস পডকাস্টে হয় নাই, সেটা হচ্ছে যে মানে ধর এমন একটা এনিমে সিরিজ যেটা কিনা সবাই ভাল লাগছে, তুই দেখছস কিন্তু ফুল দেখছস, মানে মোটামুটি অ্যাটলিস্ট 10টা 12টা এপিসোড দেখছস, বাট তোর ভাল লাগে নাই, তোদের দুইজনেরই কোনটা? কয়েকটা হইতে পারে এটা আর সব। ভাল লাগছে কিন্তু আমার ভাল লাগে নাই। ইয়া আমি বলি হই মিয়া। এঞ্জেল বিটস। কি? এঞ্জেল বিটস, হ্যাঁ। এঞ্জেল বিটস আমি দেখি নাই। দেখোস নাই? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। লাস্টের এন্ডিংটা একটু স্যাড বুঝছস, কিন্তু সবাই বলে ওটা অনেক অনেক ভালো লাগছে এন্ডিংটা। আমি আমার কাছে এন্ডিং এন্ডিংটা নিয়ে কথা মোটেও ভালো বলতেছি লাগে না, না। আমি বলছি ফুল এনিমেটাই নাকি আর তোর কাছে ট্র্যাশ ফুল মনে হইছে। অ্যানিমে যদি বলতে চাস তাহলে কোড গিয়াস অনেক জায়গায় ভালো লাগে না আমার। কোড গিয়াসের কিছু কিছু জায়গায় আমার সেই লাগছে, যেমন এন্ডিং আর ও যেমনি ম্যানিপুলেট করে সেগুলি অনেক জোস লাগছে, কিন্তু সারা সিরিজে অনেক মানে আননেসেসারি কিছু ক্যারেক্টার ছিল বুঝছো, আর আননেসেসারি কিছু কাহিনী ছিল, এইগুলি আবার দেখতে খুবই ক্রিঞ্জি লাগতো। আর স্পেশালি কোড গিয়াস দেখবি কিছু কিছু জিনিস মানে সিন অনেক এজ করছে, ওগুলি এখন দেখতে অতটা ভালো লাগে না। হুম। সো ইয়া, কোড গিয়াসও বলতে পারো যে সবার ভাল লাগলো, আমার অত ভাল লাগে নাই। মানে আমি হয়তো সবাই 10 দিলে আমি হয়তো বা 8 দিব, এটার এরকম কি তোর কি ভাল লাগে না, মানে তুই কি রিওয়াজ দিবি না এটা কখনো? মুড সুইং হইলে দিতে পারি, এছাড়া দিব না। ও, আমি বলবো আমার কাছে কোড গিয়াস অ্যাভারেজ লাগছে, মানে আমি কোড গিয়াস এভারেজ না দোস্ত, কোড গিয়াস কিন্তু অনেক জোস একটা অ্যানিমে, তুই আমি যাই বলবো বলিস আমি না কেন। আমি ডাবল দেখবো না, মানে আমি দুইবার দেখবো না, আমার ধর দুইবার আচ্ছা। দেখার লিস্টে এটা থাকবে না আর কি কখনোই। ইটস ইটস লাইক যে হুম। এটা এনিমে যেটা দেখে আমি খুব মজা পাইছি, খুব ভাল লাগছে, বাট আমি আর দেখবো না এটা। মানে ধর আমি ওয়ান পিস কয়েকবার রিওয়াজ দিছি, মানে 932, এখন কয়টা, তুই 980 সাইকো। 90 এপিসোডের দিকে চাই। আমি 950 এপিসোড পর্যন্ত এখনো পর্যন্ত ওটা 3বার রিওয়াজ দিছি, তা আবার দিব ভাবতেছি কিছুদিন সাইকো। পরে। সো ইয়া তুই কি ওইটা। প্রত্যেকদিন 900 এপিসোড দেখছ? এত ফাস্ট রিওয়াজ কেমনে দেয় ওয়ান মামা পিস আমি ভাই? তোকে বলি শুন, একটা এনিমের মধ্যে ওপেনিং সং আছে, এন্ডিং সং আছে, ঠিক আছে? সো এখানে 1.5 মিনিট করে 3 মিনিট কাট, মানে অনেক সময় 4 মিনিট হয়, এবং ওয়ান পিসের মধ্যে রিক্যাপ থাকে 1.5 মিনিটের মতো। কাহিনী স্টার্ট হইতে হইতে টোটাল টোটাল কত 6-7 মিনিট চলে যেতেছে, মানে তোর কাছে ফুল ওই এপিসোডটা তো কত হইতেছে? 18 মিনিট মেইন এপিসোড আর 15 কি, থেকে 18 ষোলো কি মিনিট 17। মেইন এপিসোড। এইটার মধ্যে যদি তুই একটু 5 সেকেন্ড মাঝে মাঝে টানতে থাকোস, তাহলে তোর কাছে টোটাল 13 থেকে 14 মিনিট আসতেছে। তার মানে তুই চিন্তা কর, তুই যদি আমার সাথে একটা এনিমে দেখোস, তুই যেই টাইমে মানে তুই যে টাইমে 10টা এপিসোড দেখবি, ওই টাইমে আমি 5-6টা এপিসোড দেখবো, মানে তোর চেয়ে আমি ফার্স্ট দেখতেছি। তো আমার রিওয়াজ দেওয়ার তুই উল্টা স্পিডটা বলছিস। আর একটু বেশি। আমি 10টা দেখলে তুই তুই 6টা ওই কেমনে তো দেখবি? উল্টা উল্টা বলছিস। আর কি, একটু উল্টা হয়ে গেছে কথার আর কি। তো ইয়া দিস ওইভাবে করে কাইন্ড অফ আমার, হাইট। হ্যাঁ আমার কাছে এটা প্যারা হয় না। এবং ধর আচ্ছা আরেকটা জিনিস, কিন্তু ওয়ান পিসে কিন্তু ফিলার নাই মামা, যেরকম ব্লিচে আছে, তারপর নারুতোতে আছে। ওয়ান পিসে ফিলার আছে। না ওয়ান ওয়ান পিসে পিসে ফিলার মামা আছে। ওয়ান পিসের মধ্যে টোটাল ফিলার পার্সেন্টেজ হচ্ছে ধর 5-10%, অনেক খুব কম, হ্যাঁ অতিরিক্ত অনেক কম, কম। কিন্তু আছে। নাই ওই বলতে গেলে মামা, লুফির আছে, চাইল্ডহুডের একটা ফিলার আছে। আর ওটা হচ্ছে ফিলার না তোর মামা, ওই ওইটা অ্যাকচুয়ালি হচ্ছে মেইন, মানে মাঙ্গার মধ্যে ওই স্টোরি লাইন, ওই স্টোরির জায়গাটা আছে। সো যেটা মাঙ্গার মধ্যে মানে থেকে আর কি অ্যাডপ্ট টাইম করে। লাইনটা পিছের টাইম লাইন না না দেখাইতেছে, শুন বুঝছ শুন নাই? মামা, তোকে ফিলার বলতে বুঝাই কোনটা, তোকে এটা বুঝতে হবে। ফিলার হচ্ছে যে যেটা মানে কিনা মাঙ্গার কাহিনীটা মধ্যে বোঝানোর নাই। জন্য আর না কি। না, মাঙ্গার মধ্যে যেটা নাই, যেটা এনিমের মধ্যে বাড়তি করে আর ঢুকাইছে, এটা অ্যাড করছে, ওইটাকে বলা হচ্ছে ফিলার। বাট যদি তুই মাঙ্গার মধ্যে আহ, যেটা আছে, তাইলে তো নাই। ওইটা যদি না থাক, মানে ওইটা যদি আবার তোর এনিমেতে অ্যাডপ্ট করে, তখন ওইটাকে বলা হচ্ছে যে হুম। মানে ক্যানন বলে আর কি, মানে কি উল্টা পাল্টা বলতেছি সব, যে বুঝছস সহজ কথায়। আচ্ছা, সো হ্যাঁ আমরা বুঝছি। কি নিয়ে জানি কথা বলতেছিলাম, আমি ভুলে গেছি আসলে।
অ্যাকচুয়ালি কি নিয়ে কথা বলতেছিলাম মানে আমি জানতাম না ফিলারের সঙ্গে এইটাই, কিছু মানুষজন আমিও আমিও জানতাম না। বলতে শুনছি যে বরুটোর পুরোটাই ফিলার। না আমার বড়ুটার পুরাটাই ফিলার না। বড়ুটা কি করছে আমি তোকে বলি, বড়ুটা মেইনলি হচ্ছে খুব মানে বাড়াইছে, টানছে খালি। ধর একটা ফাইট সিন কি করতে হ্যাঁ পারে, তোর সাথে আমি একটা ঘুষি মারলাম ওইখানে শেষ হইতে পারতো, ঘুষি করার পরে এক্সপ্লোশনটা এমনি এমনি যাইতেছে, ওইটার মাঝখান দিয়ে ওর একটা লুক দাও, ক্যামেরা সিন দাও, ওকে একটা সিন দাও, ক্যামেরা লুক দাও, এরকম দিতে থাকলে তো এনিমেটা জাস্ট বড় হইতে থাকে। বাট আরে বরুটোর একটা পুরো এপিসোড তোর ফাঁকি একটা ক্যাট নিয়ে, বুঝছস? একটা ক্যাট নিয়ে পুরো এপিসোড একটা, কে আরে দেখে ওইটা তুই তুই যদি আমাকে বল। বরুটোর মানে সার্চ দিস যে বরুটোর কত পার্সেন্ট ফিলার, তোকে মেবি 5% টু 2% এরকম ফিলার দেখাবে, মানে বলতে গেলে নাই, কয়েকটা এপিসোড খালি ফিলার দেখাবে, সবগুলা ক্যাননের মধ্যে পড়ে যায় একেবারে সবকিছু। ও আচ্ছা, আরেকটা জিনিস বিড়ালের এপিসোড ক্যাননের মধ্যে কেমনে পড়ে আমার এইটা বল। আমিও জানি না মামা, তুই যে কিছু কিছু এপিসোড তোর কাছে দেখে লিটারেলি মনে হয়েছে আমার কাছে, বুঝছো, যে বরুটোর যে ভাই এটা ফিলার হওয়া উচিতই, বাট এটা হচ্ছে যে মাঙ্গার মধ্যে হচ্ছে যে থাকে না, মানে মাঙ্গার মধ্যে জাস্ট একটা ছবি থাকে, একটু থাকে, একটু জোর থাকে। করে টানছে। জোর হ্যাঁ করে জোর টানছে। করে টানছে। হ্যাঁ এইটাই তো ওইটাই হয়েছে। বোর্ডটা ধর টোটাল চ্যাপ্টার কয়টা, 50টার কাছাকাছি মেবি চ্যাপ্টার এখন রিলিজ হয়েছে, 50 কি 54 এরকম চ্যাপ্টার রিলিজ হয়েছে। তো ওইটা থেকে এখন কত এপিসোড না চলতেছে, 180 90? হ্যাঁ মামা, বোরুটোর মান্থলি 50। একটা চ্যাপ্টার বাইর হয় বোরুটোর, তুই সার্চ দিয়ে এখন দেখতে পারোস। বরুটোর আচ্ছা তো মান্থলি তারা তো একটা চ্যাপ্টার বাইর হয়, এবং নারুটোর হচ্ছে ওই 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 আসলেই পাগল ভাই, ওই আরে আসলেই আমি পাগল। এই করিনি, আমি মেবি দেখছিলাম আরো বেশি। আরো বেশি না মামা, 50 থেকে 54টা এরকম চ্যাপ্টার হবে, মান্থলি একটা চ্যাপ্টার বাইর হয়, আরো কমও হইতে পারে, আমি যেই সংখ্যাটা বলছি। আচ্ছা মামা তুই আসিফ, পুরোটোরে আমি যেভাবে রিপালসিভ করি 48টা, হ্যাঁ ঠিক আছে। তোরা এইটাই বলতেছিলাম মামা যে আরো কমও হইতে পারে, মান্থলি একটা চ্যাপ্টার বাইর হয়, তার কথা এক্সপেক্ট করতে পারোস। আহ, 48টার টাইম না, কয় এপিসোড বানাইছে? এখন 100। 180 কি 90 চলতেছে নাকি, এরকমই তো চলতেছে সম্ভবত। বা অবস্থা। এর জন্যই ড্রপ করছে এটা, বুঝছো? শোনেন, শোনেন এই বরুটোর বালের। নারুটো ভালো ছিল, বরুটো একদম ভাল লাগে আমার কাছে, আর দেখিনি। এখন বলে কাহিনী অনেক ভালো করছে, সো আমি হ্যাঁ জানি না। আমিও অনেকেই দেখতেছি। বলতেছে এখন বলে কাহিনী অনেক ভালো করছে। আচ্ছা বাবা তুই চিন্তা কর না, মানে একটা অনগোয়িং এনিমে চলতেছে যেটার কিনা মান্থলি একটা চ্যাপ্টার বাইর হয়, সো ওইটারে স্ট্রেস তো করতেই হবে, মানে তুই যদি উইকলি 4টা এপিসোড রিলিজ করস স্ট্রেচ, তো করতেই হবে ভাই। স্ট্রেচ করলেও ধর 48টা বাইর হইছে, ঠিক আছে? আমি ওটাকে 3 দিয়া গুণ কইরা আবার 6 যোগ করলাম, তাইলেও 150টা এপিসোডে 190 পর্যন্ত যায় না, দোস্ত, ঠিক আছে? তোর ব্রেক নিতে হবে তুই না তখন মাঝখানে মাঝখানে মামা, তাই তো তোকে ব্রেক নিতে হবে না, তো মাঙ্গার সাথে ক্যাচ আপ করে ফেলবে। তুই ধর এই যে ব্ল্যাক ক্লোভারের ক্ষেত্রে যেটা হইছে, ব্ল্যাক ক্লোভার মানে একেবারে মাঙ্গার হ্যাঁ সাথে ফার্স্ট মাঝখানে পেজে তো গেছে, এই ওরা বেশি চ্যাপ্টার নিতেছিল, সো ওইটার কারণে ব্ল্যাক ক্লোভার তো এই যে বন্ধ করে দিল, এখন এখন তো মেবি একটা ইয়ার কি দুই তিনটা মাঝখানে ইয়ার বন্ধ বন্ধ করছে। থাকবে। 2-3টা ইয়ার বন্ধ থাকার পরে ব্ল্যাক ক্লোভার হচ্ছে যে আবার রিএনিমেট করবে, আবার হচ্ছে ব্যাক করবে, মানে যখন মাঙ্গারের চ্যাপ্টার অনেক দূরে চলে যাবে। সো ইয়া এটা করবেই, এটা তার কারণে বলটোটা অনেক বেশি স্ট্রেস হইতাছে। ও আচ্ছা, আমরা মেইনলি যেটাই ছিলাম যে আর কি কোড গিয়াস বাদে, আচ্ছা কোড গিয়াস আসিফের কাছে কেমন লাগছে? মানে আমার কাছে অ্যাভারেজ লাগছে, মানে ভালো লাগছে, আমি এনজয় করছি, বাট আমার এটা রিওয়াচ লিস্টে থাকবে না আর কি। তো আসিফের কাছে কেমন লাগছে? কোড গিয়াস ভালোই লাগছে একটু, মানে অ্যানিমেশনটা একটু উইয়ার্ড। আচ্ছা মানে তুই কি আবার দেখবি, মানে কয়েকবার দেখবি এরকম, মানে এরকম লিস্টে তুই প্রথমের কাছে যেরকম খারাপ লাগছে আমার ওইরকম খারাপ লাগে নাই, ভালোই লাগছে। ছোট মানে, আচ্ছা তাইলে তোর যদি আর্ট স্টাইল ভালো না লাগে, তাহলে তুই হাই স্কুল হোস্ট ক্লাব দেখে তো আরো করবি। হাই স্কুল হোস্ট ক্লাবের ওইটা আমি আর্ট স্টাইল দেখছি, তো আরো। ভালো লাগে নাই আমার। ওইটার ফার্স্ট এপিসোডটা দেখছি, ফার্স্ট 2টা এপিসোড দেখছি, কেমন জানি ভালো লাগতেছিল না, বাট ওটা এইজ করছে অনেক, বুঝছো? ওই সিরিজটা অনেক হ্যাঁ। এইজ করছে। মানে আচ্ছা এখন আমাদের কারেন্ট যুগের সাথে যায় না ওটা। আচ্ছা তুই আর কি, আর কোন এনিমে আছে তোর লিস্টের মধ্যে যেটা কিনা তোর মানে সবার ভালো লাগে, তোর লাগে না? নাই? আমার আছে হরিমিয়া। হরিমিয়া, হরিমিয়া, হরিমিয়া তো আমারও ভালো লাগে না। হরিমিয়া কাইন্ড হ্যাঁ অফ হরিমিয়া হোলসাম, আমার আমার ওরকম ভাল ভালো লাগে লাগছে, না। মানে আমি কাইন্ড অফ এনজয় করছি, কাইন্ড অফ হোলসাম একটা এনিমে। হরিমিয়ার সাথে আরেকটা বের হয়েছিল না, ওই যে, আরে আসিফকে সাজেস্ট করছিলাম যে, নাম কি? কি? ভুলে গেছিস? ই, আরে আসিফকে সাজেস্ট করছিলাম কি জানি। ও এটার নাম আহ, আমিও ভুলে গেছি, ওটা একটু আমি দেখি গুগল নাই। করতো, একটু গুগল কর। আচ্ছা দাঁড়া, আচ্ছা তোর কাছে মানে ছোট তোর কাছে কেন হরিমিয়া ভাল লাগে নাই?
অবভিয়াসলি মানে স্টোরি তেমন ভালো না, এটা হ্যাঁ, এটা ঠিক আছে, এটা আমি আমার এগ্রি কাছে করি। মেইন কথা হলো গিয়ে তোর কি অ্যানিমে দেখতে হইলে আমার প্লট লাইনটা একটু সলিড লাগে, প্লট লাইন সলিড না হইলে অ্যানিমে আমার দেখতে মন চায় না। মানে এক্স্যাক্টলি, এক আমি দুই এই এপিসোড, কারণেই ভালো লাগে না আমার। হ্যাঁ, যদি এক দুই এপিসোড পরে যদি আর কি মানে হুম। প্লট লাইন পিক আপ না দেয় বা আমার ক্যাচ মানে ইন্টারেস্ট ক্যাচ না করে, তাহলে পুরোটা কোনো সময় দেখি না। তো এর কাইন্ডা কারণে ট্রু। আমার হরিমিয়ার তোটা ভালো লাগে না। পুরাটা দেখছি আর আমি। হরিমিয়া আর হরিমিয়া কিন্তু মানে কি বলবো, একটু মানে আমার মনে হয় না হরিমিয়ার ওই তোর মেইন প্রোটাগনিস্টের মতো কোনো মানুষ পার্সন থাকতে পারে, বুঝছো? আমার মনে হয় না যে এরকম কোনো পার্সন থাকতে পারে। হ্যাঁ, সেম মেইন কথা হলো ক্রিটিসিজম এইটা। সবাই দিছে, বাট আমার আমার এমনি হ্যাঁ। এমনি ম্যাড রেসপেক্ট, ঠিক আছে, ওই এমসির প্রতি আমার ম্যাড রেসপেক্ট, ঠিক আছে। হুম। ওর মতো আমি হইতে পারবো না কোনোদিনও, আমি আমি মানতেছি, কিন্তু এমনি আমার কাছে পুরাটা একটু কাল্পনিক হয়ে, বেশি কাল্পনিক হয়ে গেছে আর কি। কাল্পনিক হুম। তো সবাই, কিন্তু একটু বেশি কাল্পনিক হয়ে গেছে। না এটা মামা, ফ্যান্টাসি তো না। হ্যাঁ বুঝছি, এই দুইটা বিষয় আমি এগ্রি করি, বাট আমার কাছে আমি এনজয় করছি, মানে আমার কাছে একটু হোলসাম টাইপের মনে হয়েছে আর কি এনিমেটা, কাইন্ড অফ আমি এনজয় করছি। ও হুম। তাহলে তো তোদের কাছে হিগে হিরো মনে হয় ভালো লাগে নাই? ওই যে, আমার লাগছে, হ্যাঁ, আমার লাগছে। ওইটারও তো স্টোরি লাইন কাইন্ডা সেম মামা। না, হিগে খেলা হিরো ওইটা অতটা রোমান্টিক না ও, যতটা হরিমিয়া। আমি বুঝতেছি না মামা, মানে তোরা একই টাইপের দুইটা এনিমে রাখতেছস, কাইন্ড অফ সিমিলার এনিমে, দুইটার মধ্যে মানে একটু আলাদা, বাট কাইন্ড অফ সিমিলার তো না। হিগে হিরো ওই একই টাইপেরই মামা আমার কাছে। আমি আমি যদি বলি, আমার কাছে হিগে হিরোটা ভালো লাগে নাই, মানে ফার্স্ট 8টা 9টা এপিসোডের পরে আমার কাছে বোরিং লাগা শুরু হয়েছে। ফার্স্ট 8টা 9টা এপিসোডে আমার ভালো লাগছে, বাট এরপরে আমার আর ভালো লাগে না হিগে হিরোটা। আমি হিগে হিরো আর হরিমিয়ার মধ্যে মানে কনফিউশন লাগাই দিছিলাম, সরি। হিগে হিরো আমার অতটা ভালো লাগেনি, কিন্তু হরিমিয়া মোটামুটি ভালো লাগছে, খারাপ না। আচ্ছা, তার কারণে আমি বলতেছিলাম আমার ম্যাড রেসপেক্ট, আমি এখন বুঝছি, আমি হ্যাঁ, এখন এবার বুঝছি, বুঝছো? আমি এখন বুঝছি হ্যাঁ, তাই তো কথাটা। বলি, হরিমিয়ার মেইন প্রোটাগনিস্ট এমন কি করলো? ছোট নাই, এগ্রি উইথ ইউ মামা, আমি তোর সাথে এগ্রি করি, ম্যাড আমার ভালো। রেসপেক্ট, ম্যাড ইয়েস, রেসপেক্ট ওর ইয়েস, জন্য। ইয়েস। এটা ঠিক আছে, এটা ওইটা আমার ভালো লাগে না একেবারে। মানে হিগে হিরোটা আমার কিছু চ্যাপ্টার এপিসোডের পরে আর ভালো লাগে নাই, ফার্স্টের কয়েকটা এপিসোডের পরে আমার কাছে কাইন্ড অফ বোরিং মনে হয় শুরু হয়েছে। হ্যাঁ, লাস্টের দিকে একটু ফালতু হয়ে গেছে। হ্যাঁ, একেবারেই ফালতু হয়ে গেছে। মানে মানে এই কনসেপ্টটা আমার কেন জানি সিট হয় না, এই যে একটা অচেনা মানুষ তোর ফ্যামিলিতে এসে তোর মারে বুঝাইতেছে, এটা তো হ্যাঁ, এটা কেমন জানি পুরা, হয়ে গেল। এটা হয়ে গেছে একটু। এটা হুম। হচ্ছে ঈশার মতো, ওই যে কলকাতা বাংলার যেসব সিরিয়াল আছে না, ওইরকম হয়ে গেছে। হ্যাঁ, ঠিক বলছিস। ইয়া, ইয়া, বুঝছি বুঝছি। হ্যাঁ, ও, অনেকটা আর এরকম কি। এরকম হয়ে গেছে। ইয়া, আচ্ছা, আসিফ, আর কোনো এনিমে আছে? আর ইয়েস। এটা একটু কন্ট্রোভার্সিয়াল টাইপ, বাট এওটি আমার কাছে ওভাররেটেড মনে হয়। আই এওটি এগ্রি, আমার কাছে ওভাররেটেড মনে আই হয়, হ্যাঁ, এগ্রি। আই এগ্রি টু। ইয়েস, আচ্ছা, এইটা ডিসকাস করা উচিত, মানে অনেকে অনেকেই ট্রিগার্ড খেয়ে যাবে, বাট আমার কাছে মনে হয় ওটি ওভার রেটেড ভাই। আমি রিওয়াচ দিব না এটা ওটি কখনোই। আমি এটা বলবো না যে ওটি ভালো না, বাট অ্যাকচুয়ালি ওটি ইজ ওভার রেটেড, আমার কাছে ভালো লাগে না তেমন। মানে আমি এটা, আমি আমার এওটি ফার্স্ট সিজন আমার কাছে ভালো লাগছে, ফার্স্ট সিজন আমার মানে ক্যাচ করতে পারছিল আর কি, হুম, বুঝছো? কিন্তু আস্তে আস্তে যখন সিজনে আর কি চলে যাচ্ছে, হুম, একে একে যখন সিজন বাড়তেছে, মানে আমার অ্যাটেনশনটা আস্তে আস্তে মানে এক্সপেকটেশন তো লো হইতেছেই, সাথে হুম, অ্যাটেনশনটাও আস্তে আস্তে লো হয়ে যেতেছে। যেমন লাস্ট সিজন মোটামুটি ভালো লাগছে, অত ভালো লাগছে বলতে খারাপ হবে। আর আমার যেমন এটা মেইন কারণ হলো আমি মাঙ্গা পড়ছিলাম, বুঝছো? মাঙ্গা আমিও আগে আগে পড়ে পড়ছি। ফেলাইছি। হুম, হ্যাঁ, মাঙ্গা আগে আগে পড়ে ফেলছি, এজন্য আর অ্যানিমে দেখতে ইচ্ছা করে না এখন। হুম, মানে কাহিনী জানি, আর এরেন ইজ আ পিস অফ শিট, ঠিক আছে? হুম। যারা এটি দেখে তারা হয়তো বুঝবে না, কিন্তু এরেন ইজ আ পিস অফ শিট। আচ্ছা, আসিফ, তোর কাছে কেন ওভার রেটেড মনে হয়েছে? ওভাররেটেড মনে হয়েছে কারণ মানুষ এইটা নিয়ে বেশি নাচানাচি করে, হ্যাঁ, মানে বেশি যারা opinion করে। প্রথম প্রথম অ্যানিমে অ্যানিমে দেখা শুরু করে স্পেশালি আর কি, হ্যাঁ, বল হ্যাঁ, আসিফ। বুঝছস? এওটি ভালো অ্যানিমে, হুম, মানে আই এগ্রি। কিন্তু রিওয়াজ দেওয়ার মতো এত ভালো অ্যানিমে না। ইয়েস। কিন্তু মানুষজন এইটারে এমন ভাবে উপস্থাপন করতেছে, মানে হাইপটাই এমন হুম। যে এ, অন্যান্য যেসব ভালো অ্যানিমে আছে ওইগুলাও এত মানে ওইগুলো এত ফেম ডিজার্ভ করে না যতটা মানে এওটি এখন করতেছে। হ্যাঁ, যে বুঝছি তোর কথা। মাঝখানে ট্রেন্ড হয়ে গেছিল যে এওটি দেখতেছে, এওটি দেখছে, সবাইরে জিজ্ঞেস করবে হ্যাঁ, এটা কি এটা না, একটা টেনশন। অবস্থা। যদি
মানে নরমালি মানে তোরা ও তুই আচ্ছা আচ্ছা যদি আচ্ছা, তোরা কাউকে কখনো অ্যানিমে ফিলিপাইনের সাজেস্ট করস, কমিউনিটিতে জয়েন করছিলি? ফিলিপাইনের কমিউনিটিতে এওটি নিয়ে এত পপুলারিটি, মানে তুই যদি তোর ফেভারিট এনিমে লিস্টের, মানে ফিলিপাইনের কিছু কমিউনিটিতে আমি অ্যাড ছিলাম বুঝছো, ওরা হচ্ছে যে হ্যাঁ, কয়েকটা এনিমে, আনফরচুনেটলি আমিও আছি। কয়েকটা এনিমের মধ্যে ওরা খুব বেশি হাইপ থাকে। একটা হচ্ছে হাইকিউ, আর একটা হচ্ছে এওটি, আর একটা হচ্ছে ব্ল্যাক ক্লোভার। এই তিন চারটা এনিমে আছে, মানে এই নিউ জেনারেশন গুলার কথা বলতেছি, এগুলা নিয়ে ওরা এত বেশি হাইপ, যদি তোর ফেভারিট লিস্টে এগুলো না থাকে তোকে কমেন্টে ব্যাশ করা শুরু করে একেবারে লিটারেলি। আমি এগ্রি করি আসিফের সাথে যে ফেভারিট এটা লিস্ট। নিয়ে সবাই অনেক বেশি করছিল। বাট মামা আচ্ছা, মানে তোর একটা এনিমে, মানে তুই কখন একটা এনিমেকে খুব বেশি রেটিং দেস, কখন আর কি? মানে ধর আমি দিই হচ্ছে অনেকটা এমন যে, মানে আমার স্টোরি লাইন আমি এত কিছু বুঝি না, আমার হচ্ছে যে একটা এনিমে আমি দেখলাম ওইটাকে আমি আবার দুইবার দেখবো কিনা। তো যদি দেখি যে আচ্ছা আমি এই দুইটা সিজন বা এই জিনিসটা আমি আবার দেখবো, মানে আমার কাছে মনে হইতেছে যে আমি আবার দেখবো, ওইটা আমার প্রায়োরিটি ওই তো লিস্টে অনেক হাই থাকে। স্টোরি লাইন, এক্সিকিউশন আর ক্যারেক্টার, এই তিনটা জিনিস দেখেই তো আমি বাদ বিচার মানে করি আমার কাছে যদি আমি কানেক্ট জিনিস। হইতে পারি, মানে আমি ধর দেখি যে কত লং হ্যাঁ। এনিমে এবং এই এই জিনিসটা আমি বারবার দেখবো কিনা, এটার মধ্যে এরকম করে শিনচ্যান হুম। ডোরিমনও অনেক হাই প্রায়োরিটি পাবে, অবভিয়াসলি অনেক হাই প্রায়োরিটি পাওয়া উচিত। এবং অপর ক্ষেত্রে যেসব অ্যানিমে ভায়োলেন্স, তারপরে আহ, এই ব্লাড, হুম, ব্রুটালিটি এইসব আছে, সেগুলো তোর লিস্টে জায়গা পাবে না, কারণ কে বারবার হ্যাঁ, ব্রুটালিটি এটা দেখতে ট্রু। চায় ভাই? এটা 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 ট্রু, এটা ট্রু। মানে আমার জন্য হচ্ছে যে দেখ, দুইটা একটা জিনিস যদি বারবার দেখতে পারি, আমি কয়েকবার দেখতে পারি, তাহলে দ্যাটস দ্য মানে দ্যাটস দ্য এনিমে দ্যাট আই এম গোনা চুজ। আর তোদের মানে তোরা কেমনে করস? আসিফ আর আচ্ছা ছোট নাকে বল। আমার তো বললামই, ক্যারেক্টার, এক্সিকিউশন আর হচ্ছে তো স্টোরি লাইন, এই তিনটা জিনিস দেখা সবসময় আমি বাদ বিচার করি। যদি আর স্টোরি লাইন আমার ভাল লাগলো, ক্যারেক্টার মানে ক্যারেক্টার গুলা মানে ওয়েল রিটেন, মানে হুম, ক্যারেক্টার গুলা আমার সাথে ওয়েল ক্লিক করছে, ঠিক আছে, আর এক্সিকিউশন কিভাবে ওটা প্রয়োগ করছে, এই সবগুলা যদি আমার কাছে ভালো লাগে, তাহলে হ্যাঁ আমি আরেকবার দেখবো। যেমন ডেথ নোট, ডেথ নোট লাস্টের ধর 28 এপিসোডের পর শিট, ঠিক আছে, 28 এপিসোডের আগ পর্যন্ত আমি অনেকবার দেখছি। হুম। দেখা গেছে যে ডেথ নোট দেখা শুরু করছি, বিঞ্জ করে 28 এপিসোড পর্যন্ত দেখে বাদ দিয়ে দিছি। আবারও প্রথম দিয়ে দেখা শুরু করছি, বিঞ্জ করে 28 এপিসোড পর্যন্ত দেখা ছেড়ে দিছি, বুঝছো? তো ইয়া আর কি, এটাই। আর আসিফ? আমি জনরা হিসেবে ভাগ করি, যেসব জনরা আমার ভালো লাগে ওইসব হুম, জনরার মধ্যে আমি অ্যানিমে সার্চ করি। হুম। এচি, হারেম, তারপর রোম্যান্স, গেছি হারেম, কমেডি। এগুলা তোমার ফেভারিট, আমার ফেভারিট না। আমার না, ফেভারিট আমার কমেডি। আমার ফেভারিট কমেডি বলবো হচ্ছে, না, কিন্তু হ্যাঁ, হাই হাই রেটেড আর কমেডিতে কি, অনেক আমার হোলসাম হাই রেটেড। মোমেন্ট থাকে, এবং সব কমেডি ভালো না, ক্যারেক্টার ওয়েল রিটার্ন থাকে না, তারপর হ্যাঁ, হচ্ছে প্লট সাজাইতে পারে না। ডেইলি টক্স এই অফ হাই জন্য স্কুল বয়েজ, সরি ডেইলি লাইফ অফ হাই স্কুল বয়েজ। ডেইলি লাইফ হাই স্কুল বয়েজ, বাট আমার কাছে অনেক ভালো লাগছে, ঠিক আছে, না মানে মানে আমার জন্য নস্টালজিয়া ক্যারেক্টার আর তো কি। ওয়েল রিটেন আমি না, কখন দেখছি ওটা ক্যারেক্টার তো শোন। ওয়েল রিটেন না, না, বাট ইটস আমি তোকে ফানি, বলি, ইটস আই ক্যান ওয়াচ লাইক মোর দেন 10-20 টাইমস ভাই, আমি ডেইলি একবার করে দেখতে পারবো এটা। না আমি তোকে বলি, আমি তো কখন দেখছি এটা, আমরা আমরা যখন মানে এসএসসি শেষ, হুম। কোয়ারেন্টাইনের 1 বছর হইছে, তখন আমি এটা দেখছি, আর আমার জন্য এটা একটা নস্টালজিয়ার মতো হিট করছিল, বুঝছো, একদম পুরো মানে দেখা আমার স্কুল ডেজ গুলার কথা মনে পড়তেছিল। তা আমার কাছে ওটা অনেক জোস লাগছে, খুব ভালো লাগছে, বুঝছো? যদি মানে নর্মাল হিসাবে দেখোস, মানে স্কুল ডে লাইফ অ্যানিমে হিসাবে যদি দেখোস তোরা। আচ্ছা হ্যাঁ, আসিফ বলতেছিলি যেটা, আর কি মানে কমেডি এরপরে? এরপরে হচ্ছে সেকেন্ড চয়েসে আমি রাখি হচ্ছে থ্রিলার, অ্যাকশন, এগুলা। শোনেন আগে দেখতাম, কিন্তু শোনেন দেখার বয়স হ্যাঁ, শেষ আসলেই, শোনেন শোনেন সত্যি দেখার কথা। বয়স শেষ, এখন আর শোনেন ভাল লাগে না। হুম। শোনেন এখন কাইন্ড অফ ক্রিঞ্জ আর ইম্যাচিউর মনে হয়। আচ্ছা দাঁড়া মামা, শোনেনের মধ্যে এখনকার গুলা ধর মাই হিরো একাডেমিয়া সিজন 5টা বাইর হইছে না 6টা, এটা কি 6 না 5 ছিল? আরে যেটাই হোক, লেটেস্ট সিজন যেটা ছিল, এখন ফাইভ, এখন হ্যাঁ এটা খুব ফাইভ। বাজে সিজন ছিল মামা, অ্যাকচুয়ালি খুব বাজে সিজন ছিল। শোনেনের মধ্যে এখন কি কি আছে? হাইকিউ ভালো মামা, হাইকিউ তো শোনেন, ইটস গুড, ইটস হাইকিউ শেষ না? জোস। হাইকিউ তো মাঙ্গা শেষ। এন্ড ধর ব্ল্যাক হাইকিউ ক্লোভার ধর, এক্সেপশনাল, হাইকিউ ইজ ওয়ান অফ মাই ফেভারিট অ্যানিমে। ইয়েস ভাই, এটা সেরা, এটা সেরা। ও আচ্ছা দাঁড়া, আমি আমার চয়েসটা বলি, যে যে এনিমেটা আমি হচ্ছে যে একেবারে দেখতে পারি না। প্রথমের ফেস রিঅ্যাকশন অন্য কিছু বলতেছে, স্পোর্টস অ্যানিমে পছন্দ ভাই করে না। দেখে নাই কখনো মামা, হ্যাঁ, আমি পছন্দ আমি করি দেখে না। বলতেছি, সেটা হচ্ছে যে এখন তোরা দুজন কিছু বলবি না, এটা হচ্ছে যে আমি দেখ। মেকা অ্যানিমে, আমি তোরে বলি দাঁড়া শোন, আমি হ্যাঁ, মেকা অ্যানিমেও দেখতাম না, ঠিক আছে, যখন গুরেন লাগান দেখছি, গুরেন লাগান তো মেকা অ্যানিমে, তোরা গুরেন আহ, লাগান দেখছিস কিনা জানি না, আমি কিন্তু দেখছি। গুরেন লাগান দেখার পর মেকা অ্যানিমে
প্রতি আর কি চিন্তা ভাবনা বদলায় গেছে। সো হাইকিউ আমি সামনে দেখতে পারি, স্পোর্টস অ্যানিমের প্রতিও আমার চিন্তা ভাবনা বদলাইতে পারে, ঠিক But আছে? তুই দেখোস বলা নাই যায় না কখনো, তুই জিনিসটা। কখনো দেখোস হ্যাঁ নাই। আমি এটা, হ্যাঁ আমি দেখিনি So এগুলো that's why Okay, we okay, judge good about luck your with that. taste. না, that's why we judge about your taste, স্ল্যাম মামা। ডাঙ্ক, তুই স্ল্যাম মানুষরে ডাঙ্ক হয়তো সাজেস্ট করস, দেখবো। না তুই মানুষরে সাজেস্ট করস, মানুষরে বলস যে এই জিনিসটা পিস অফ শিট, বাট তুই না দেখে, তুই না খেলে গেমটা তুই এটা বলস, এটা দ্যাটস ওয়াই উই জাজ মামা। মানে তুই আমাদেরকে আগে জিজ্ঞেস এখন করছিলি যদি না? আমি বাংলাদেশি গ্রুপে যে বলি যে ওয়ান পিস ইজ শিট ইভেন দো আই হ্যাভেন্ট ওয়াচ ইট, তাহলে কি হবে? মানুষ মামা জাজ করবে। আচ্ছা আমি বলি আমার আমার চয়েসের মধ্যে কি কি আছে। ফার্স্ট হচ্ছে দ্যাট টাইম আই ওয়াজ রিইনকার্নেটেড অ্যাজ এ স্লাইম। আমার এটা ভালো লাগে না, এটা আমি কানেক্ট, আমার ভালো লাগে না এটা। ইটস জাস্ট আমার সাথে যায় না মামা, আমি পারি না, আমি এটা দেখতে পারি না। 8টা 9টা মানে 10টা এপিসোডের পরে আসিফ তো তুই বিং বাজি দিছস এটা, মানে আমার হয় না খালি, আমার হয় না মামা। আমি রেসপেক্ট করি যে সবার ভালো লাগে, বাট এটা হয় না সহজ কথায়, আমি বুঝতেছি না কেন। আচ্ছা তোরা কি বলতো কস? এটার মানে আচ্ছা তোদের ইসেকাই জনরাটা, আমি রিসেন্টলি মাঙ্গা পড়া শুরু করছি ইসেকাই কিছু। হ্যাঁ আমার কাছে ইসেকাই মাঙ্গাগুলা কাইন্ড অফ ভালো লাগতেছে কজ আমি লাস্ট কিছুদিন পড়তেছি, বাট স্টিল আমার এনিমে গুলা ভালো লাগে না। কজ তুই বল মানে একটু কেমন জানি লাগে, আমি বলতেছি না, বাট তুই ওভারলর্ড দেখছস? আমি ওভারলর্ড শুরু ফাইজুল? করে ড্রপ করে দিছি মামা। আমি ওভারলর্ড আচ্ছা 8টা 9টা এপিসোড দেখার পরে আমি ড্রপ করে দিছি। 8টা 9টাও না, 4টা দেখছি টোটাল সেকেন্ড এপিসোড। সিজন, সেকেন্ড সিজন পর্যন্ত যাস নাই না? সেকেন্ড না আমি সিজন যাই পর্যন্ত নাই, গেলে তুই বুঝছিস আমি ওভারলর্ড সেকেন্ড শেষ সিজন অনেক করিনি। বাজে হইছে। তার যাই হোক, আচ্ছা তার কারণে না তাইলে দেখাটাই গরি better। গরি ইসেকাই ভাল লাগে না তোর, না? তাইলে আর কি আছে, দ্যাট টাইম আচ্ছা আসিফ, টাইম, এটা তো ভালো অনেক, তোর যদি এটা মনোসুবা ভালো দেখতে লাগে না। কোনোসুবা আমি হ্যাঁ কোনোসুবা হ্যাঁ, আমার ভালো লাগে নাই, আমি কোনোসুবা দেখছি, কোনোসুবা ভাল মনোসুবা লাগে আমার না ভালো তো? লাগছে, আমার ভালো লাগে আল্লাহ, নাই। আমার কমেডি হিসেবে ফাইজুল দেখার জন্য ওকে বলছি। ফাইজুল আমার ভালো লাগে প্লিজ, নাই কোনোসুবা, আমি দেখছি। ঠিক আছে, আমি কোনোসুবারে বলতেছি স্ল্যাং আমি দিবি না। রেসপেক্ট করি যে যাদের ভালো লাগছে মামা, আমি হ্যাঁ, বলতেছি আমার সাথে যায় না এটা। কোনোসুবারে স্ল্যাং দিবি না। আমার ভালো লাগে নাই কোনোসুবা। কোনোসুবা ইজ ওয়ান অফ দি বেস্ট, ঠিক আছে? তুই যাই বলিস না কেন, কারণ ইসেকাই জনরের মধ্যে কোনোসুবার মেইন ক্যারেক্টারটা অনেকটা ছোটনার মতো। পিস হ্যাঁ, অফ আমিও শিট, জেন্ডার ইকুয়ালিটিতে বিশ্বাস করি, ঠিক আছে? পিস অফ শিট কোনোসুবা। জেন্ডার ইকুয়ালিটিতে বিশ্বাস করবে তুমি সবসময়, না কথা হলো কি কোনোসুবার এটা। কোনোসুবার কেমন জানি সে গডেসের এইসব মানে মানে ফালতু লাগে আমার কাছে, বিষয়টা কেমন জানি লাগে একেবারে। আমার কাছে আমার কাছে হচ্ছে অনেক বেশি ব্যাটেল থাকবে, অনেক বেশি এক্সট্রিম থাকবে, আর ভালো লাগে না এই আসল কথা। সব সময় তো তাহলে তো এওটি দেখ। হ্যাঁ, তাহলে তো তোর এওটি না দেখা আমার এওটি উচিত ভালো, দোস্ত। আমি এওটি দেখছি মামা, এওটি আমার মাঙ্গা পড়াও শেষ, আমি তো বললাম না আমার কাছে, আমি এওটি হ্যাঁ হচ্ছে যে ইটস এ গুড এনিমে, বাট আমি এটা ওভারঅল দিব না, আমার ভালো লাগে না সহজ কথা এটা একেবারে। আচ্ছা মামা আমি তোরা হ্যাঁ কি কৈকিমো দেখছস? ওই কি কৈকিমো তো এইটা ছোট না আমারে দেখতে বলছিল, আমি তোরা ইনস্টেড জয় দেখছ না? কি এটা? জয় দেখছে, রোম্যান্স অ্যানিমে একটা, অনেক জোস, আমার কাছে অনেক ভালো লাগছে, মানে কনসেপ্টটা ভালো আছে। আইজুলের যে যেমনে হচ্ছে ইসেকাই ভালো লাগে না, আমার ওই রকম পিওর রোমান্টিক অ্যানিমে আমার ভালো আর লাগে। এটা পিওর রোম্যান্স না তো, এটা রম কম, এটা পিওর রোম্যান্স কারোই ভালো লাগে না। পিওর রোম্যান্স ওই যে 3D গার্লফ্রেন্ড দেখি, রোমান্সের ওটা মধ্যে দেখে তুই বুঝবি। কমেডি এলিমেন্ট বেশি থাকলে, যেমন কাগুয়া সামা জোস, হ্যাঁ ওটা জোস, এটা জোস, এটা জোস, এটা জোস, এটা জোস, আই কমেডি এগ্রি। এলিমেন্ট অনেক বেশি রোমান্টিক হ্যাঁ এলিমেন্টের ইয়েস থেকে। ইয়েস ইয়েস ইয়েস। কিন্তু যেসব রোমকমে হচ্ছে রোম্যান্স এলিমেন্ট বেশি, যেমন হচ্ছে রেন্টে গার্লফ্রেন্ড, ওইটাতে প্রথম দিকে কমেডি অনেক ভালো, কিন্তু পরে হচ্ছে জিনিসটা পিওর রোমান্টিক হয়ে যায়। রেন্টে গার্লফ্রেন্ডের মানে রেন্টে গার্লফ্রেন্ডের আর কি অ্যাডাল্ট একটা সেগমেন্ট আছে, ওই মানে একটু মানে কি বলবো, একটা ইউনিকনেস আছে রেন্টে গার্লফ্রেন্ডের, ঠিক আছে? তোরা হয়তো বা ওইটা এটা কেউ আস্তে জানতে আস্তে চাই নাই নাই, হয়ে বাট যায়। তুই তাও ওটা হ্যাঁ, বলতেছিস, মানে তুই পার্টিকুলারলি আমরা ডিসকাস করতেছি রম কম নিয়ে, বাট ওটা কেউ জানতে চাই না। হ্যাঁ শেষ কর, হ্যাঁ, তুই এটা সেকশনটা কেন আনলি? না আমি বলতেছি যে মানে একটু ম্যাচিওর আর কি, অ্যাডাল্ট আহ, অ্যাডাল্ট বুঝি না, বলছি একটু ম্যাচিওর আর কি, ঠিক আছে? কিছু ম্যাচিওর এলিমেন্ট আছে, ওই জন্য আর কি ওটা ভালো লাগছে আমার কাছে, রেন্টে গার্লফ্রেন্ড। আমি দেখি নাই এখনো, সেকেন্ড সিজন দেখছো? সেকেন্ড আমি সিজন? এখনো দেখি নাই। আমি কাগুয়া-সামাটা দেখছি। কাগুয়া-সামা মাঙ্গা আচ্ছা, এখন জোস জায়গায় যাইতেছে, খুব সেরা জায়গায় যাইতেছে। ওরা তো এখনো কনফেস করে নাই না, নাকি কনফেস করছে? আচ্ছা না মামা, স্পয়লার হয়ে যায় খুব বেশি, অনেক বেশি ডিপে চলে গেছে, আচ্ছা, যেটা আমরা পরে ওকে, কথা বলতে পারবো, বাট ইয়া
খুব আচ্ছা এক্সট্রিমে চলে গেছে এখন, মানে আরে যে যে ফাইজুলাকে স্পয়লার দেওয়ার জন্য মুখিয়ে থাকতো সেই ফাইজুল আজকে কি স্পয়লার দিচ্ছে না? না থাক, আমি তোদেরকে স্পয়লার দিই না মামা। তোরা যদি জোর করে না চাস, এই যে ধর মানে কিছু কিছু পার্সন আছে যারা কিনা বারবার এসে বলে যে এই তুই কিন্তু স্পয়লার দিবি না, এই তুই কিন্তু স্পয়লার দিবি না। অ্যাকচুয়ালি ওদের মধ্যে এই ফিলিংসটা কাজ করে যে ভাই তুই স্পয়লারটা দে, তোর একটা ঘুষি মারি, ভাই তুই স্পয়লারটা দে, তোর একটা ঘুষি মারি বা তোর একটা লাথি মারি। তখন মানে তুই কেমনে আটকায় রাখবি যে আচ্ছা তোর স্পয়লারটা দিয়াই দি। তুই দেখবি কিছু কিছু পার্সন আছে যে তোর কাছে বারবার আসবে, মানে ধর এই যে এন্ড গেমের পরে যারা এন্ড গেম দেখছিল ওই টাইমে দেখার পর আইসা বলতো এই তুই স্পয়লার দিবি না, আমি কিন্তু দেখতে যাব, কিন্তু শেষ পর্যন্ত ওরা দেখতে যায় নাই। কিন্তু যারা এটা বারবার বলতেছিল, যারা দেখার তারা এমনিই চলে গেছে। আমি তোদের মুভি দেখার প্ল্যান নিয়ে কিছু বলতেছি না আসলে, বাট মানে ওইখানে কিছু জিনিস আছে, আচ্ছা বাদ দে ওইটা। হ্যাঁ, আমি ডিউন দেখতে যাবো না, ডিউনের আমি ট্রেলার আসলে এখনো দেখি নাই। আমার কাছে আমি বলি আমি আমি ডিউন দেখতে যাবো আচ্ছা না। আচ্ছা মামা, এটা থেকে আমার মাথায় আসলো, আচ্ছা তোদের যদি স্পাইডারম্যানের মানে টোটাল সবগুলো মুভির মধ্যে যদি রেট করতে হয়, তোরা কোন মুভিটাকে সবার আগে রাখবে এবং কোনটাকে সবার লাস্টে রাখবে? সবগুলো মিলায়। স্পাইডারম্যান স্পাইডারম্যান 3 হলে গিয়ে আমি সবার উপরে রাখবো, আর স্পাইডারম্যান 2 হলে গিয়ে সবার নিচে। ঠিক আছে, স্পাইডারম্যান 3 এর কাহিনী মোটামুটি মানে ওর একটা অল্টার ইগো এসে পড়ে, তো ওইটা আমার কাছে ভালো লাগছে অনেক। না মানে আমি তোকে বলতেছি যে ধর তিনজন স্পাইডারম্যান আসছে, ঠিক আছে, তিনজন স্পাইডারম্যানের ও টোটাল মুভি মানে কয়টা সবগুলো মিলে? ও, তাইলে অরিজিনাল স্পাইডারম্যান, বাট অরিজিনাল স্পাইডারম্যান উপরে আমার কাছে ভালো লাগে না বাকিগুলো। হ্যাঁ, আমরা ওই দিনে বড় হয়েছি ওইটা দেখেই। হ্যাঁ, আমাদের জেনারেশনের সাথে ওইটা যায় আর কি, ও আচ্ছা বুঝেছেন? আচ্ছা, আমার ফার্স্ট মানে আমি কয়েকটা মুভি অনেক ফার্স্ট দেখছি। ফার্স্ট হচ্ছে ট্রান্সফর্মার দেখছিলাম আমার একেবারে ইংলিশ মুভির মধ্যে, এরপর হচ্ছে স্পাইডারম্যান। হুম। এই দুইটা আমি একসাথে দেখছিলাম, আমি মামা আমাকে দেখাইছিল, সো আমার মনে আছে। স্পাইডারম্যান যেটা রিয়েলটা ছিল একেবারে, কত এটা 2006-7 দিকে 5-6 বছর থাকতে দেখছিলাম। সো ইয়া, রিয়েল স্পাইডারম্যান ইজ দ্য বেস্ট মামা। আচ্ছা তোদের, আচ্ছা নিউ হ্যাঁ, স্পাইডারম্যানটা কি সবারই কম বেশি ভালো লাগে নাই? মানে নিউ স্পাইডারম্যান যে আসছে, মানে কাইন্ড অফ আমার, বাচ্চা বাচ্চা লাগে। আমি বলতে চাইছি যে ধর মানে স্পাইডারম্যানের আরো একটা এরকম যে অরিজিনাল স্পাইডারম্যান সবার ফেভারিট, এরপরে হচ্ছে সেকেন্ড স্পাইডারম্যানটা, এরপরে হচ্ছে যে নিউ যে স্পাইডারম্যানটা আসছে মানে যেটা কিনা এই কি জানি বলে মার্ভেল ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েছে, যে এই পিচ্চি পোলাটা আর কি। আচ্ছা পিচ্চি পোলা না, টম হল্যান্ড নাম, টম হল্যান্ডের টম যেটা, হল্যান্ড। টম হল্যান্ডের যেটা। তো ওইটা কেন ভালো লাগে না? মানে আমারও কেমন যে মানে কাইন্ড অফ লাইক তোর অ্যাটাচমেন্টটা কাজ করে না। না, আমার র্যাঙ্কিং এ হচ্ছে টম হল্যান্ড সেকেন্ডে থাকবে, সেকেন্ডটা আর স্পাইডারম্যান কেন? বিকজ ওখানে রোমান্টিক কেন? এলিমেন্ট বেশি। অ্যামেজিং স্পাইডারম্যানের ই ক্যারেক্টারটা আমার পছন্দ হয় নাই। আহ, আহ, আমার আমার র্যাঙ্কিং এ হচ্ছে যে ওই অ্যামেজিং কোনটা, স্পাইডারম্যান ভালো মুভি ছিল, মানে ভিলেন গুলা ভালো ছিল। আচ্ছা বুঝছি। আমার হচ্ছে যে আমি অরিজিনাল স্পাইডারম্যান 1 নম্বরে রাখবো, যাই না একেবারে, বাট তারপরে রাখবো হচ্ছে অ্যামেজিং স্পাইডারম্যান, এরপরে রাখবো হচ্ছে টম হল্যান্ডেরটা। আচ্ছা তুই কেন মানে মানে তোর কেন অ্যামেজিং স্পাইডারম্যান ভালো লাগে নাই মেইনলি, মানে কাইন্ড অফ এমনি অ্যাস করলাম। না, অ্যামেজিং স্পাইডারম্যান আমার ভালো লাগছে, কি কিন্তু অ্যামেজিং স্পাইডারম্যানের যে মেইন ক্যারেক্টার ওইটার আমার ভালো লাগে নাই, আমি ওইটা বলতেছি। চেহারা পছন্দ হয় নাই? চেহারা না, মানে অভিনয় পছন্দ হয় নাই। আচ্ছা আচ্ছা, চেহারা আর চেহারা সুন্দর আছে। আর ছোটন তোর? আমার তো অরিজিনাল স্পাইডারম্যান সবচেয়ে জোস লাগছে। আর যদি মানে নিউ জেনারেশনের স্পাইডারম্যানের কথা বলো, তাহলে হ্যাঁ টম হল্যান্ডেরটা আমার ভালো লাগছে বেশি, আর সেটা অ্যামেজিং স্পাইডারম্যান বাদ দিয়ে। আর আমার কাছে আমার কাছে দুইটা জিনিস ভালো লাগে না আর কি। মেইনলি হচ্ছে যদি আমি টম হল্যান্ডেরটা কথা বলি, 1 নম্বর আমার কাছে কেমন জানি বাচ্চা বাচ্চা টাইপ লাগছে। আমি 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 নিজের বয়সের সাথে ওর বয়স জাজ করতেছি না, বাট আমার কাছে কেমন জানি একটু ইম্যাচিউর স্টোরি টাইপের মনে হয়েছে। 2 নম্বর যেটা হচ্ছে আমার কাছে আরেকটা জিনিস ভালো লাগে নাই, সেটা হচ্ছে যে মার্ভেল মানে ইউনিভার্সের সাথে ওর কানেক্ট মধ্যে করা। ম্যানলিনেস নেই। হ্যাঁ, আমার কাছে আরেকটা জিনিস ভালো লাগে নাই, সেটা হচ্ছে মার্ভেল ইউনিভার্সের সাথে কানেক্ট করা। ভাই এন্ড গেমের মধ্যে, তারপর হচ্ছে এই স্পাইডারম্যানের, তারপর কি জানি বলে এটাকে, ওই যে সিভিল ওয়ারের মধ্যে, এগুলোর মধ্যে স্পাইডারম্যান না আনলেও হইতো, মানে আনার কোনো দরকার ছিল না। উদাই আনছে একেবারে, আমার কাছে এই কানেকশনের জিনিসটা ভালো লাগে আজকে নাই। আজকে ফাইজুলের উপর অনেকে রেজ করবে দেখিস। আমার ভালো লাগে নাই ভাই, লিটারালি আমার ভালো লাগে নাই, সহজ কথাই ভাই, কেন কানেক্ট করার দরকার আছে মার্ভেল ইউনিভার্সের মধ্যে? মানে মার্ভেলের মধ্যে কানেক্ট আস্তে করার আস্তে তো দরকার সবই তো নাই। আর কি, না মার্ভেল ইউনিভার্সে আস্তে আস্তে সবই আর কি কানেক্ট করতেছে, তুই খেয়াল করিস। না আমার কাছে ডক্টর ভালো লাগে স্ট্রেঞ্জ নাই, করছে, এটা আমার ভালো লাগে মানে নাই একদমই। মুভির স্পাইডারম্যান মধ্যে করছে। যেসব ক্যারেক্টার আছে প্রায় সবই কানেক্ট হুম। করছে একসাথে। না 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 মার্ভেল কমিক্স তুই যদি পড়স, মার্ভেল কমিক্সে বহুত ক্যারেক্টার, মানে ইনসেইন লেভেলের ক্যারেক্টার, হ্যাঁ অনেক ক্যারেক্টার, ভিলেনও অনেক। হুম
যেমন আমার নাম মুখস্থ নাই কতগুলা। হুম। ও আচ্ছা আচ্ছা, একটা ক্যারেক্টার আছে হচ্ছে যেটা কিনা দুইটা ইউনিভার্সে আছে, যেমন ডেডপুল ক্যারেক্টার যেটা আছে না, ডেডপুল ডেডপুল টাইপের আরেকটা হুম। ক্যারেক্টার কিন্তু ডিসি ইউনিভার্সে আছে, জানো? ডিসি ইউনিভার্সকে মক করে ডেডপুল ক্যারেক্টারটা মার্ভেল ইউনিভার্সে আনছে। নিচে এখন সার্চ করে দেখে নিতে পারছো, কি জানি নাম এটার, আমার মাথায় আসতেছে না এখন। তো ইয়া, ওইরকম কিছু কিছু ক্যারেক্টার আছে যেগুলো কিনা দুইটা ইউনিভার্সে এক্সিস্ট করতো, মানে কাইন্ড অফ একই টাইপের সিমিলার জিনিসগুলো। কমিক্সে তো ডেডপুল থ্যানোস মাইরা লাইছিল। হ্যাঁ, এখন এখন কমিক অনুযায়ী গেলে তুই অনেক কিছুই বলতে পারোস, ঠিক আছে? হুম ওই যে কি সিলভার সার্ফবোর্ড আছে না, ওরও তো একটা কাহিনী আছে। তারপর মানে কমিক্স অনুযায়ী ভেনম, কিন্তু মানে ভেনম প্রথমে দেখায় না যে নায়করে ইনফেক্ট করে সবার প্রথমে। হুম আসলে ওরে করে না, আসলে প্রথমে ডেডপুল রে করে। মানে পৃথিবীতে এসে প্রথমে ডেডপুলের কাছে যায়, তারপরে যায় হলিগে স্পাইডারম্যানের কাছে, তারপরে স্পাইডারম্যান থেকে যায় হলিগে তোর বর্তমানে যে আর কি হোস্ট আর কি। আচ্ছা, সম্ভবত ডেডপুলের ক্যারেক্টারটা নিয়ে না মামা একটা মারামারি হয়েছিল, মানে একটা লিগ্যাল ওয়ার টাইপের হয়েছিল, কজ ডিসি অলরেডি একটা ক্যারেক্টার ক্রিয়েট করে রাখছে এবং ওইটাকে মক করে ডেডপুল ক্যারেক্টারটা বানাইছে, এবং ওই ক্যারেক্টারটা এখন হচ্ছে যে আরো বেশি পপুলার একেবারে। তো ইয়া, ওইটা হইছে আর কি, এই টাইপের জিনিসগুলো সেম টাইপের তোরা ইয়া। ডেডপুল দেখছস? হ্যাঁ আমি দেখছি, আমি ডেডপুল দেখছি, ডেডপুল ওয়ান অবশ্যই সেরা, টু দেখছি দুইটাই, ডেডপুল। ডেডপুল সেরা। ওয়ান টু দুইটা আচ্ছা, দাঁড়া সেরা দাঁড়া, আসলে। অ্যারো দেখছস তো তোরা? অ্যারোতে আছে ওই ক্যারেক্টারটা, না, আমি আরো দেখিনি। তুই দেখছস? আমি দেখছি। অ্যারোতে ওই যে একটা ক্যারেক্টার আছে, মানে তুই সিজন 5 পর্যন্ত দেখছস তো? একটা ক্যারেক্টার আছে না যে কিনা ওয়ান নাইট, কি জানি বলে, এই হ্যাঁ ক্যারেক্টারটার হ্যাঁ নাম কি? ওই হচ্ছে যে, মানে ও হচ্ছে যে, ও আর ডেডপুল হচ্ছে একই ক্যারেক্টার। ওকে মক করে বানাইছে হচ্ছে ইয়াতে, এই ডেডপুল ক্যারেক্টারটা বানাইছে ওকে মক করে, মানে ওই বাট ক্যারেক্টারটাকে মক করে। আই প্রেফার ডেডপুল মোর। হুম। ওই হচ্ছে অনেক বেশি ব্রুটাল, তুই যদি মানে ইয়াতে দেখো, কি জানি বলে এটাকে, কি বলে এটাকে, কমিক্স। আর কমিক্স হচ্ছে অনেক বেশি ব্রুটাল, অনেক বেশি পরিমাণে ব্রুটাল, বাট ইয়াতে ওইরকম না। ডেডপুলে মানুষ পছন্দ করে কেন? মানুষ তো ডেডপুলে পছন্দ করে তার হিউমারের জন্য। হ্যাঁ ডিসি থেকে ওইরকম আর কি আছে, মানে হিউমার আছে ওই ক্যারেক্টারটার নাম কি না এটা বলতে মামা, চিন্তা ডিসি করতে। মেইনলি হচ্ছে যে ওদের ভিলেন গুলো অনেক বেশি জোস হয়, এক একটা হ্যাঁ ভিলেন অনেক বেশি হ্যাঁ, ব্রুটাল হয়, অনেক মার্ভেলের জোস হয়। মার্ভেলের ভিলেন বাল হয়, এটা আমিও মানি, তুই কিন্তু ডিসি সিরিজ, ডিসির হুম, ডিসির মেইনলি ইয়াগুলো জোস হয়, একেবারে প্রত্যেকটা ব্রুটাল হয়। আচ্ছা আসিফ, তুই তো ডিসির সিরিজ গুলো দেখছস না? মানে সবগুলো দেখি নাই। কি যেমন দেখছস? ফ্ল্যাশ দেখি নাই আমি। আচ্ছা, মেনি তারপর সবচেয়ে হাইপটা হচ্ছে দেখছস নাই তুই? ভালো ভালো। তারপর হচ্ছে আর একটা কি জানি ছিল, আহ ভুলে গেছি। গথাম। না না, ফ্ল্যাশের মতোই আর একটা ছিল। ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি, ডিসি কি লিজেন্ডস অফ টুমরো, লিজেন্ডস অফ টুমরো একটা আছে, আরো কয়েকটা আছে। আমি আমি বলি আমি কোনটা দেখি না, আমি ফ্ল্যাশ দেখছি ফার্স্টের 2টা সিজন, অ্যারো আমি সব সিজন দেখছি, গথাম আমি 4টা সিজন দেখছি, আর হচ্ছে যে ডিসি লিজেন্ডস অফ টুমরো আমি একটা সিজন দেখছি, এরপর আর আমি দেখি নাই। বাট ডিসির মেইন জিনিসগুলো যেগুলো হচ্ছে যে ভিলেন গুলো পুরো এক একটা সেরা হয় একেবারে, প্রত্যেকটা হ্যাঁ, ভিলেন অনেক বেশি মানে জোস হয়। গথাম হচ্ছে সেরা। ফেভারিট ভিলেন কোনটা? অবভিয়াসলি জোকার, জোকার। অবভিয়াসলি আচ্ছা, জোকার, তাহলে হয়ে নো গেছে। ডাউট ভাই, এটা কোনো নো ডাউট একেবারে। আইকনিক, সবচেয়ে আইকনিক, হ্যাঁ, ডিসি সবচেয়ে আইকনিক ভিলেন ছিল জোকার। জোকার ছাড়া আর কারে ভালো লাগে তোর? জোকার ছাড়া পেঙ্গুইন, পেঙ্গুইন আমার সেরা। তো মনে হয় ব্যাটম্যান ফেমাসই হয়েছে জোকারের জন্য। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা মানে এটা এটা হ্যাঁ এটা ট্রু, এটা ট্রু, আই গেস ইটস কাইন্ড অফ ট্রু। মানে ব্যাটম্যানের ভিলেন গুলো অ্যাকচুয়ালি ব্যাটম্যানকে আরো বেশি ফেমাস করছে, ব্যাটম্যানের চেয়ে হ্যাঁ, বেশি। কারণ তুই দেখ ব্যাটম্যানের যেসব পোস্ট আমি দেখি, হুম, ওইখানে ব্যাটম্যান ব্যাটম্যান বাদ দিয়া ওই যে জোকারের প্রথম ইটা জানি কে ছিল, মানে দ্য আচ্ছা ডার্ক নাইট রাইজেস, ওই সময় কে ছিল জোকারের অভিনয় কে করছিল? তারা, আচ্ছা মনে আসতেছে না, হ্যাঁ বল, প্যারা নাই, বল, আমার মাথায় আসতেছে না এখন। অস্কার জিতছিল ওই অভিনেতাটা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বুঝছি, হ্যাঁ বল। তারে নিয়ে বেশি পোস্ট হয় ব্যাটম্যান থেকে। হ্যাঁ এইটা ট্রু, এটা ট্রু মামা। মানে ব্যাটম্যান নিয়ে তুই যদি কথা বলস, তার নাম হ্যাঁ বেশি আসে। হ্যাঁ এটা ট্রু। এই আচ্ছা, হিট লেজার, হ্যাঁ হ্যাঁ হিথ হ্যাঁ। লেজার, হিথ লেজার সেরা, একটা সেরা ক্যারেক্টার, ওই ও সেরা না ছিল। করছিল, ও না সুইসাইড করছিল। মনে হয়, আই ডোন্ট নো, আমার আইডিয়া নেই কোনো, আমার কোনো আইডিয়া নেই এটার বিষয়ে, হিথ লেজার কি বেঁচে আছে নাকি মরে গেছে, আমার কোনো আইডিয়া নাই ভাই। বাট ডিসির
মেইন যেই জিনিসটা হচ্ছে ডিসির ভিলেন গুলো এক একটা একেবারে সেরা হয়। আর সাথে তো ভাই ওদের টিভি সিরিজ গুলো এক একটা বেস্ট ভাই। আমার কাছে মনে হয় যে কি জানোস, আচ্ছা মার্ভেলের কি কি টিভি সিরিজ আছে, দা পানিশার আছে, আরো কিছু টিভি সিরিজ আছে। পানিশার আমার কাছে তেমন ভালো লাগে নাই, এবং বাকি যেগুলো লোকি আছে না? হুম লোকি লোকি আই থিঙ্ক আমি এখনো দেখি নাই, so আমি এটাকে রেট করতে পারি না। বাট লোকির আমি অনেক লোকি রেটিং ভালো, আমি এখনো মানে দেখি। লোকি ক্যারেক্টারটা ভালো। ক্যারেক্টারটা তো সেরা, লোকি ক্যারেক্টারটা সবচেয়ে হ্যাঁ, জোস ভাই। ও এত জোস, মানে ডিসির মধ্যে যে মানে মার্ভেলের মধ্যে আই থিঙ্ক আমি যদি বলি ফেভারিট ক্যারেক্টার গুলোর মধ্যে একটা হচ্ছে লোকি ভাই। ও এত জোস ভাই লোকিটা, হ্যাঁ, এত জোস লোকিটা। তার কারণে আমার কাছে ওকে আচ্ছা সেন্স অফ হিউমার অনেক জোস আর কি। হ্যাঁ, আচ্ছা তুই যদি মার্ভেল ফেভারিট ক্যারেক্টার বলস, তোদের ফেভারিট ক্যারেক্টার কোনটা? যে কোনো নিতে পারোস। স্টার্ক। আমার তো আয়রন ম্যান। হ্যাঁ, টনি স্টার্ক আর কি, আয়রন ম্যান। আমার মানুষজন ক্যাপ্টেন আমেরিকার ফেভারিট বলা কেন বলা না, আমি জানি না। ক্যাপ্টেন আমেরিকা আমরা ক্যাপ্টেন ফেভারিট। আমেরিকা, প্লিজ ডোন্ট কিল ক্যাপ্টেন মি। আমেরিকা না না, আসলেই। ক্যাপ্টেন আমেরিকা ইজ এ শিট। আয়শালা শীত মানে না, ক্যাপ্টেন আমেরিকা শীত বলতে পারোস না তো, এটা একটু মানে এক্সট্রিম হয়ে যায়। তুই মানে ভাই শিট বলতে পারো ভাই, যে তোর ভাল মানে লাগে তুই না। বুঝতেছিস একজনের আইডিয়োলজি হচ্ছে যে সেভ করার জন্য ওই নিজে মইরা গেছে, যেটা হচ্ছে টনি স্টার্ক। আর আরেকটা ক্যারেক্টার হচ্ছে ওর মানে গার্লফ্রেন্ডের সাথে থাকবে দেখা ওই পাস্টে চলে গেছে। মানে তুই কেন ওরা শিট বলবি না, ওই ওরা শিট বলবি না কেন তুই? ক্যাপ্টেন আমেরিকা মানে মার্বেল যদি ওয়েল, মুভিতে ক্যাপ্টেন হয়। আমেরিকার কাছে যদি চয়েস থাকতো, না ক্যাপ্টেন আমেরিকার কাছে যদি চয়েস থাকতো তাহলে হয়তো বা ও সেম কাজই করতো, ঠিক আছে। ও হুম, নিজের স্যাক্রিফাইস করে দিত। ক্যাপ্টেন আমেরিকা না করতো না, ওই শিট একটা, ওই লিটারেলি শিট। আসল কথা হচ্ছে শিট। ফাইজুল অনেক কনফিডেন্টলি বলতেছে। হ্যাঁ, ফাইজুল আমি আমি হয়তো বা না ক্যাপ্টেন মানে আমেরিকাকে আমি অনেক ভালোভাবে জানে। আমি না শুন, ফার্স্ট যখন মুভি দেখছি ক্যাপ্টেন আমেরিকা আমার খুব ভালো লাগতেছিল। বাট যত দিন গেছে তত আমার কাছে ওর আস্তে আস্তে চদু মনে হয় শুরু হয়েছে। ওর কাছে মনে হয়েছে যে ও একটা মানে লজিক্যাল চদু, যারে কিনা তো দেখতে ইচ্ছাও করে, লজিক্যাল চলু, আবার ওরে ইয়েস। গালি মারতে ইচ্ছা করে। ওরে ভালো লাগে, ওরে গালি মেরাও শান্তি আছে। উনি হচ্ছে একটা কি বলে এটাকে, উনি হচ্ছে যে ছাগল আর কি, ছাগলের 3 নাম্বার বাচ্চা, যেটা যেটা কিনা হিরো হয়ে গেছে। মানে আমার কাছে জাস্ট ভালো লাগে নাই ওর বিষয়টা, লাস্টের এন্ডিংটা আমার কাছে ভালো লাগে নাই ক্যাপ্টেন আমেরিকা নিয়ে যেটা করছে। আসল কথা হচ্ছে এটা। ইয়া, টনি স্টার্ক বেস্ট। আমি কনফিউজ, আমি লোকি রাখবো নাকি টনি স্টার্ককে রাখবো, মানে স্টার্ককে সেকেন্ড আমি রাখবো। লোকিরে রাখবো, থার্ডে হচ্ছে থরকে রাখবো। হ্যাঁ এই হ্যাঁ লোকি হ্যাঁ আরো হ্যাঁ। সেকেন্ড, বলা যাবে। হ্যাঁ। আমি লোকি কনফিউজ যে সেকেন্ড আমি রাখবো। লোকিকে বলবো নাকি আয়রন ম্যানকে বলবো, বাট লোকি বেশি জোস অ্যাকচুয়ালি। এত জোস আমি ওই থার্ডে ব্ল্যাক উইডোকে রাখবো পার্সোনালি। কারণ তুমি সিম। আই এম নট সিম, ইয়েস আই ইউ আর। জাস্ট অ্যাডমায়ার বিউটি। আই জাস্ট অ্যাডমায়ার বিউটি, ওকে। ও মামা, ক্রিস রজার্সের চেহারাও খুব সুন্দর, বাট তুমি এটা করো না, তুমি আসলে আমার হচ্ছে কাছে ভালো সিম্প। লাগে। তুমি হচ্ছে আসল কথা হচ্ছে তুমি সিম্প। ইয়েস। না, ইয়েস ইউ আর। তুই আসলেই সিম্প মামা। অ্যারোর অ্যারোর ক্যারেক্টারটা কিরকম, মানে ইসে যে অ্যারো যে প্লে করে। অ্যারোর ক্যারেক্টারটা হচ্ছে এই আচ্ছা, অ্যারো আর ব্যাটম্যানের মধ্যে যদি কম্পেয়ার করো, তুই কোনটাকে আগে রাখবি রে, মানে ক্যারেক্টার ওয়াইজ হু ইজ বেটার? ব্যাটম্যান। অ্যারো? ব্যাটম্যান, হ্যাঁ। তুই দেখোস তাই এই ব্যাটটা তুই দেখছোস? ছোট আরো তুই আমি দেখছি তো। না, না না, ছোটনকে আমি তো বলতেছি, আমি অ্যারো নিয়ে ছোটনকে, কথা বলতেছি হচ্ছে। আমি হ্যাঁ, ক্যারেক্টার ওয়াইজ বলতেছি মানে ছোটন। আমি তোকে মেইনলি বুঝাইতে দেখ মামা, আমি কেন বলবো হচ্ছে না, অ্যারো। আমি হচ্ছে ব্যাটম্যান দেখছি। আমি ব্যাটম্যান দেখছি বলে আমি বলতেছি যে আমার কাছে ব্যাটম্যান ভালো লাগছে, অ্যারো দেখিনি আমি, আচ্ছা তো আমি বলি, আমি আমি তোকে অ্যারো বলি নিয়ে কথা বলতে ওয়াই দিতেছি অ্যারো না। ইজ দ্য চাঁদ মামা। সস কথা আমি তোরা বলি। ফার্স্ট অফ অল, অ্যারো অ্যারোর কাছে প্রচুর টাকা আছে। তারপর দুইজনই তো হ্যাঁ, মিলিয়নিয়ার ভাই। দুজনেরই বিলিয়নিয়ার। কিন্তু অ্যারোর হচ্ছে যে অ্যারোর কাছে মানে সব আছে। অ্যারোর কাছে হচ্ছে যে সুন্দর বউ আছে, অ্যারোর ছেলে মেয়ে আছে, সব আছে। নাম্বার 2 হচ্ছে অ্যারো হচ্ছে যে ওর সিটিকে আরো ভালোভাবে বাঁচায়, ওই নিজের স্যাক্রিফাইস করে। ব্যাটম্যান বাইচা থাকে প্রত্যেকবার। আর কি আছে, অ্যারোর ব্যাটম্যান হাইটেক, তো অ্যারোর একটা টিম আছে, অ্যারোর একটা আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটি আছে আচ্ছা, যেটা কিনা অনেক বেশি জোস। আরো কি আছে, আরো অনেক আচ্ছা। কিছু আছে। অ্যারো কি ব্যাটম্যানের আগে উদ্ভব হয়েছে নাকি পরে উদ্ভব হয়েছে, মানে এইটা ক্যারেক্টার আসলে অরিজিন আগে কোনটার? এটা জানতে হবে মামা, বাট দুইটা ক্যারেক্টার অনেক বেশি সিমিলার কিন্তু, মানে দুইটা ক্যারেক্টার অনেক বেশি সিমিলার। হ্যাঁ, কারোই সুপার পাওয়ার নাই, সবাই টেকনোলজি আর উইটের উপর ডিপেন্ড করেই করে। হ্যাঁ। সো হ্যাঁ। আচ্ছা আসিফ, তোর কাছে অ্যারো বাজে লাগা শুরু হয়েছে কবে থেকে? তুই কি এরও সিজন তো বাজে লাগে নাই।
আমারও লাগে নাই। আমার হচ্ছে এই তুই কি জেল ব্রেকের ইয়েটা দেখছিস, মানে লাস্ট সিজনের আগে দিয়ে এসেছে জেল ব্রেকের ওই জায়গাটা? জেল ব্রেক আমার মনে নাই, যখন বের হইছিল আমি তখনই দেখছি। না মামা, অ্যারো সেরা ভাই। ছোটন তুই দেখ, অ্যারো দেখ, তারপরে তুই আর একটা জিনিস, অ্যারোর যে আচ্ছা ক্যারেক্টারটা হ্যাঁ স্টিফেন অ্যামেল, ও ওর ক্যারেক্টারটা মানে অনেক ভালোভাবে স্থাপন করতে পারছে, ও আচ্ছা, জিনিসটা অনেক অ্যারোর চলছে। আরেকটা জিনিস আমার ভালো লাগছে কেন জানোস, ওয়াই অ্যারো ইজ মানে আরো বেশি ফেভারিট, কজ স্টিফেন এমএল হচ্ছে ডাব্লিউডাব্লিউ তে একটা রেসলিং ম্যাচ খেলছে। হ্যাঁ, নেভিলের সাথে খেলছিল, হ্যাঁ নেভিলের সাথে খেলছিল হয়। আর ওইটা আমি ওর দেখছি, ওর তখন আমি ওর দেখলাম। হচ্ছে ওর চাইল্ডহুড ড্রিম আছে জানো, যে রেসলিং স্টার হয়, এবং কিন্তু ম্যাচটা ভালো ছিল। এবং রিসেন্টলি একটা সিরিজ বাইর হয়েছে যেটা কিনা হিলস নাম, তোদেরকে ট্রেলার পাঠাইছিলাম মেবি, সবাইরই পাঠাইছি আমি। হ্যাঁ হ্যাঁ হিলস এর মধ্যে হচ্ছে ইয়ার নিয়ে, যে কি বলে প্রফেশনাল রেসলিং এর পিছের কাহিনীগুলো নিয়ে হিলস একটা টিভি সিরিজ বাইর হয়েছে। ওইখানে দেখলে তুই বুঝবি অনেক বেশি জোস, এবং ওইটাও হচ্ছে স্টিফেন অ্যামেল অভিনয় করছে। অলরেডি আমার লাস্টের 2টা এপিসোড আমার ডাউনলোড দেওয়া বাকি খালি, তো ওই 2টা এপিসোড ডাউনলোড দিয়ে আমি শেষ করবো। সো দ্যাটস আমার কাছে মানে আমার কাছে স্টিফেন অ্যামেলের ক্যারেক্টারটার অ্যারোটা মেইনলি আমার কাছে মনে হয় যে ইটস বেটার দেন ব্যাটম্যান অ্যাকচুয়ালি। আমার মনে হয় যে অ্যারোর একটা আলাদা একটা মানে সুন্দর করে একেবারে প্রপার প্রডিউস করে, মানে প্রপার প্রোডাকশন নিয়ে একেবারে একটা মুভি হওয়া উচিত। তো ইয়া, আচ্ছা, আজকের পডকাস্টটা মামা এখানে এন্ড করি, যেহেতু তোদের সবারই তারা আছে, যেহেতু বললি আমাকে। আমার যাওয়া লাগবে এখন এক জায়গায়। কই যাবি? বাই বাই। আচ্ছা তোরা যা, প্যারা এখন নাই। যাব হচ্ছে 2 দিন পর পর ডাক্তারের কাছে দৌড়ে, ওই কোথায় বইলা লাভ নাই, তুমি আচ্ছা জানো থাক কোথায়। থাক 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 না, থাক। আজকে রিপোর্ট আনতে যাব। হুম, ইসে আল্ট্রাসাউন্ড রিপোর্ট দিবে আজকে। ওকে কোথায় বাই বাই। রিপোর্ট? আচ্ছা থাক, ওকে। জাপান বাংলাদেশ। জাপান বাংলাদেশ, ওকে। দেখা আবার একটা